হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলের প্রিপারেশন তো খুব ভালো অবশ্যই চলছে। আর অনেকজন এক্সাম দিয়ে চলেও এসেছো, অনেকজনের সাথে মেসেজে কথা হলো যে দাদা এক্সাম দিয়ে এসেছি, তো কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে তারা বেশিরভাগই বললো যে হ্যাঁ খুব ভালোই গিয়েছে এক্সাম। তো আমি আগেও বলেছিলাম বা এখনো বলছি, স্টেটের এক্সাম জাস্ট কোয়ালিফাইং নেচারের। সেখানে তুমি কোয়ালিফাই করলেই পিপিএসসি দিতে পারবে। তো স্টেটের এক্সামের লেভেল মডারেট টাইপের থাকে, সেটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। নিশ্চিন্তে খুব ভালোই এক্সাম হবে সকলের, এটাই আশা করব। আর এসজি ক্যানভাস ফ্যামিলির সাথে যত ভাই বোন বা দাদা দিদি যারাই যুক্ত আছো, তো সবার জন্যই বেস্ট অফ লাক। তো আজকের এই ভিডিওতে কি কি নিয়ে ডিসকাস করব সেগুলো প্রথমে একটু বলে দিই। যে আগের ভিডিওতে আমি নর্মালাইজেশন নিয়ে কিছু কথা বলেছিলাম, সেখানে অনেকের অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেগুলোকে প্রথমে ক্লিয়ার করব। আচ্ছা, নেক্সট ফটোর সাইজ, এই নিয়ে অনেকের অনেক ডাউট এসেছে যে অ্যাডমিটে যে ফটো সেট করব সেটা কি, পরীক্ষার হলে কি কি নিয়ে যাব। আর আজকে পাটনা হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছে, সেক্ষেত্রে অনেকের মানে চাকরি ক্যান্সেল হওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হয়েছে, যেটা নিয়ে আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এটা হবে, সেটা কিন্তু আজকে পাটনা হাইকোর্ট থেকেও অর্ডার দিল। তো এইগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের যা যা ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। আর ভিডিওটার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যতজন ভিডিওটা দেখছো আশা করি ততজনই একটা করে যদি লাইক করো, তাহলে আমাদের এই বাংলা যে ইউটিউব চ্যানেল, বাংলার থেকেও যে মানে আমরা অনেকে রয়েছি যারা কন্টেন্ট প্রোভাইড করি, কন্টেন্ট বলতে এগুলো তো এডুকেশনাল পারপাসে বিহার স্টেট বিপিএসসি এগুলোর জন্য কন্টেন্ট বানাচ্ছি, বা অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা তৈরি করা ছিল ব্লগিং চ্যানেলের জন্য। তো যাই হোক, সেটা কথা নয়, আমার কথা বলার উদ্দেশ্য একটাই, যে বেঙ্গলি চ্যানেলেরও একটু নয় অনেক বেশি স্ট্রেংথ হওয়া দরকার। আর সেটা তোমরাই পারো অনেক বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। তো যতজন ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক পাবো এই ভিডিওটাতে, এটাই আশা রাখছি। আচ্ছা, এবার মেইন টপিকে চলে আসি। প্রথমে যেটা নিয়ে ডিসকাস করব, নর্মালাইজেশন নিয়ে যা ডাউট তৈরি হয়েছে আগের ভিডিওর থেকে তোমাদের, সেটা আগে ক্লিয়ার করি। দেখো, স্টেটের নোটিফিকেশনে নর্মালাইজেশনের কথা লেখা রয়েছে, কিন্তু কিভাবে কি নর্মালাইজেশন হবে সেটা নিয়ে লেখা নেই পরিষ্কারভাবে, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। আর আরেকটা জিনিস, স্টেটে নেগেটিভ মার্কিং এর কোনো ব্যাপার নেই, কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে নর্মালাইজেশনের কথা নিয়ে আমি আগের ভিডিওতে যেটা বলেছি, যা নিয়ে ডাউট ক্রিয়েট হয়েছে, সেই ব্যাপারটা কি? আমি বলেছিলাম যে কেউ যদি 100 মার্কস পুরোপুরি কারেক্ট অ্যাটেম্প্ট করছো, তুমি এক্সাম দিচ্ছ, তুমি যখন অপশন ক্লিক করছো তখন তো তুমি অবশ্যই জানো যে আমার এই আনসারগুলো ঠিক হচ্ছে। আর আমি একটাই কথা বলবো, আরেকটা জিনিস বলি, সিবিটি মোডে যে তোমাদের এক্সামটা হবে বা অনেকে যে দিয়েছো, দেখবে বা দেখেছো, যে তোমাদের কিন্তু এমন নয় যে একটা পার্ট মানে আর্ট অফ টিচিং এর পার্ট কমপ্লিট হলো, তারপরে তুমি বাকি 20 মার্কসের পার্ট পেলে, তারপরে তুমি সাবজেক্টের 100 মার্কসের পার্ট পেলে, এরকম নয়। একটা কমপ্লিট করবে তারপর একটা পার্ট পাবে, এরকম নয়। একেবারে তোমাকে টাইম দিয়ে দেওয়া হলো, একেবারে তোমাকে টোটাল কোয়েশ্চেন তোমার হাতে দিয়ে দেওয়া হলো কম্পিউটারে। এবার তুমি যেটা খুশি আগে করো। এবার আমি আমার পরীক্ষার সময় যেটা করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। যে প্রথমে সাবজেক্টের কোয়েশ্চেন, কারণ সাবজেক্টের নলেজ সবারই কম বেশি ভালোই থাকবে যারা এক্সাম দিচ্ছ সাবজেক্টের জন্য। তো প্রথমে সাবজেক্টের কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো, 100 মার্কসের যে সাবজেক্টের কোয়েশ্চেন রয়েছে। আশা করছি সেইখান থেকে তোমাদের যদি 90 মার্কস একদম তোমরা দেখছো যে খুব ভালো মতো একদম প্রত্যেকটা কারেক্ট হয়েছে, 90টা কোয়েশ্চেন 100-এর মধ্যে। এবার তোমরা সরাসরি চলে আসো আর্ট অফ টিচিং এ। আর্ট অফ টিচিং এর 30 কোয়েশ্চেনের মধ্যে যদি 20টাও কারেক্ট করে নিতে পারো, তাহলে তোমাদেরকে এমনিতেও তোমাদের টেনশন নেই, তাহলে আরো কোনো টেনশন নেই। এবার যে বাকি কোয়েশ্চেনগুলো রয়েছে, নেগেটিভ মার্কিং নেই, তোমরা আন্দাজে যদি দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এবার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বেশি মানে ভুল আনসার দিও না,
সেটা বলার কারণ হচ্ছে, যারা দেখছো যে আমার 80টা কোয়েশ্চেন কারেক্ট আমার মনে হচ্ছে, তার মধ্যেও দু একটা কনফিউশন রয়েছে, পুরোপুরি কাটায় কাটায় 80 মার্কস তুমি অ্যাটেম্প্ট করছো মানে কাটায় কাটায়, সেই ক্ষেত্রে খুব বেশি ভুল আনসার মানে 80-র পর বাকি যে 70টা কোয়েশ্চেন রয়েছে সেইখানে খুব বেশি ভুল মার্ক করো না, যাতে তোমার একদম টাইটাই অবস্থায় এসে দেখা গেল 74.90 হয়ে গেল, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই হচ্ছ না। নর্মালাইজেশন অ্যাপ্লাই করা যদি হয়, সেই ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা একদম কাটায় কাটায় মানে কারেক্ট করছো, 80-র মধ্যে যাদের থাকছে কারেক্ট আনসার, তারা খুব বেশি ভুল মানে আন্দাজে ঢিল মারা যেটা ব্যাপার, সেইটা খুব বেশি কোয়েশ্চেনের জন্য করো না, যাতে করে কিনা নর্মালাইজেশন অ্যাপ্লাই হলে তোমার একদম টাই নাম্বারের জন্য দেখা গেল পয়েন্ট সামথিং এর জন্য হলো না, এই ব্যাপারটা যাতে না হয়। আশা করি বোঝাতে পারলাম। যাদের 100 হয়ে যাচ্ছে, বাকি 50 কোয়েশ্চেন তোমরা আন্দাজে ঢিল মেরে আসো, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু যাদের টাই হচ্ছে তারা এই রিস্কটা খুব বেশি নিও না, ঠিক আছে? 80টা তোমার যদি কারেক্ট হয়ে থাকে, তুমি আর 10টা কোয়েশ্চেন ঠিক আছে আন্দাজে ঢিল মেরে আসো, ঠিক আছে, কিন্তু খুব বেশি ঢিল মারতে গিয়ে নর্মালাইজেশন অ্যাপ্লাই হলে যাতে, কারণ 75 তো জেনারেল মেলদের জন্য কাট অফ, তো সেইটা যাতে অবশ্যই সকলে কোয়ালিফাই করতে পারে, তার জন্য আমার ওই কথাটা ওই ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো এইটুকু ক্লিয়ার, কনফিউশন নেই। এবার নেক্সট ব্যাপার হচ্ছে, তোমরা এক্সাম দিতে যাবে, সেইখানে তোমাদের সাথে থাকবে দুটো অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট আউট নেবে। কালার মানে কালারই নিতে বলছি, কালারই নেবে, অন্য কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইসবের কথায় আসবে না, কালার প্রিন্ট আউট নেবে। 4 কপি নিজের পাসপোর্ট সাইজের ফটো নেবে। আচ্ছা, ফটোর সাইজ যদি একটু বড় ছোট হয়, সেইখানে তুমি অ্যাটাচ করছো, অনেকের এই ডাউট এসেছে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেই ফটো সেইখানে রয়েছে তোমার অ্যাডমিটে, সেই ফটোই কি ওখানে দিতে হবে? হ্যাঁ, যদি দাও তাহলে খুব ভালো, তাহলে কোনো সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে না। কারণ কোনো এক্সাম সেন্টারে বলবে কেন এই ফটো তুমি কেন দাওনি, যা ফটো রয়েছে, হয়তো এই কথাগুলো উঠতে পারে, বা ডিক্লারেশন সার্টিফিকেট নিয়ে যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলো যাতে ফেস না করতে হয়, তো যেটা ফটো তোমার অ্যাডমিটে লাগানো রয়েছে সেটাই তুমি লাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন সাথে করে নিয়ে যেতে পারো, আধার কার্ড সঙ্গে নিয়ে যাবে, আর জলের বোতল, ট্রান্সপারেন্ট জলের বোতল সঙ্গে নিয়ে যেতে পারবে। শুজ পরে যাবে না, এমনি নর্মাল জুতো পরে যাবে, স্লিপার্স টাইপের হোক বা যা, যাতে তোমার পা পুরো ঢেকে না থাকে, এইরকম, এইটা হচ্ছে ব্যাপার। তো এইরকম জুতো পরে যাবে। আচ্ছা, তো এটা কি পরে যাবে, কি নিয়ে যাবে সাথে, সেটা হলো। আর নর্মালাইজেশন নিয়ে হলো। এবার চলে আসি যে তোমার যে 75 মার্কস পেতে হবে, অনেকের এটাও ডাউট রয়েছে, সেটা কি প্রত্যেকটা পার্টে তোমার 50% পেতে হবে? আর্ট অফ টিচিং এ 50%, বাকি 20 মার্কসের জন্য 50%, সাবজেক্টে 50%? একদম নয়। ওভারঅল তোমাকে 150-র মধ্যে 75 পেতে হবে জেনারেল মেলদের জন্যে, আর ফিমেলদের জন্যে 60 পেতে হবে, ঠিক আছে? এবার পাটনা হাইকোর্টের আজকে যে মানে মামলার শুনানি হয়ে যে আদেশটা এসেছে, সেটা অ্যাকচুয়ালি কি, একটু আগেই একজনের সাথে ফোনে কথা হলো, সে ঘাবড়ে গিয়েছিল যে আমি যে এস্টেটের কথা বলেছি সেখানে 60 পেলেই হয়ে যাবে 40%, এখন সেটা চেঞ্জ হয়ে গেল। তো সেটা নয়, এস্টেটের কথা মানে পাটনা হাইকোর্টের আদেশে বলা হয়নি, সেটা হচ্ছে সিটেট। আমি আগেও ভিডিও করেছিলাম এই সিটেট রিলেটেড, আমি তখনও বলেছিলাম যে 90 সিটেটে যারা পাবে আদার স্টেটে, তারাই একমাত্র এলিজিবল। সেই ক্ষেত্রে আমার ভিডিওর কমেন্টে অনেকগুলো কমেন্ট এসেছিল, দাদা আমার পরিচিত 2-1 পেয়েছে, যারা সিটেটে 88 পেয়েছে, 89 পেয়েছে, তারা অলরেডি চাকরি করছে। তো আমি তখনও বলেছিলাম, আর আজ তো কনফার্মই হয়ে গেলে তোমরা, যে সিটেটে 90-র কম থাকা মানে, আর আদার স্টেটের ক্যান্ডিডেটদের সিটেটে 90-র কম মার্কস থাকলে তারা যতই এক্সাম কোয়ালিফাই করুক, তাদের চাকরি ক্যান্সেল হবে, আগে বলেছিলাম আগের ভিডিওতে। আর এখন পাটনা হাইকোর্ট থেকে তো অর্ডার চলেই এসেছে, তো যাদের ওই রকম ভাবে যারা
চাকরিতে জয়েন করেছে, তো তাদের জন্য বিপদ। আর যাদের এটা নিয়ে কনফিউশন ছিল তারা ক্লিয়ার আজকে, যে সিটেটে 90 মার্কস অবশ্যই থাকতে হবে, আদার স্টেটের মেল হোক ফিমেল হোক যাই হোক, ঠিক আছে। আদার স্টেট মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সিটেটে পেপার 1 পেপার 2 যাই হোক না কেন 90 মার্কস থাকতেই হবে, সেটা হচ্ছে কাট অফ, তার কম থাকলে ডিসকোয়ালিফাইড, ঠিক আছে। সেটা স্টেটের জন্য কিন্তু নয়, ঠিক আছে, এটাও বলে দিলাম। তো আজকের ভিডিওতে এইগুলো নিয়েই ডিসকাস করার ছিল। আশা করি সকলে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে এক্সামের জন্য যাচ্ছ, অনেকে হয়তো রাস্তায় আছো বা অনেকের সামনে এক্সাম রয়েছে, খুব ভালোভাবে এক্সাম দিয়ে এসো। আর বিহারের ফার্স্ট চিফ মিনিস্টার, ফার্স্ট নিউজ পেপার, এগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি। আমি সেই ভিডিওটা আমার ফিজিক্স চয়েস শুভজিৎ যে চ্যানেলটা রয়েছে এডুকেশনের চ্যানেল, সেই চ্যানেলে আমি আপলোড করব, সেইখান থেকে দেখে নিও। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি 8436013232। অনেকের রিপ্লাই আমি গতকাল ট্রেনে আস্তে আস্তে দিয়েছি, অনেকের রিপ্লাই হয়তো দেয়া হয়নি। তোমরা যদি কোনো ডাউট থেকে থাকে, বিশেষ কোনো ডাউট থেকে থাকে, মেসেজ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।